আমাদের মাদ্রাসায় নামাজের সময় বিশেষ এক তদারকি দল রয়েছে, যাদের দায়িত্ব হচ্ছে যারা নামাজ পড়তেছে না তাদেরকে নামাজে নিয়ে আসা ও শাস্তির সম্মুখীন করা। তারা এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় মাসবুক হয় এবং অনেক সময় তাদের পুরো জামাতে ছুটে যায়। এক্ষেত্রে তাদের কি বিধান? ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ হুকুম। ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করা কুফরিতুল্লাহ ভয়াবহ গুনাহ। এছাড়া পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা গুরুত্বপূর্ণ হুকুম। তাই ছাত্রদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায়ের জন্য দাওয়াত, গাশত, হাজিরি, যাচাই ও তদারকি সহ যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয় তা অত্যন্ত প্রশংসনীয় ও সওয়াবের কাজ। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি তাদের আমল আখলাক ঠিক করা, শরীয়তের হুকুম আহকামের প্রতি পাবন্দ বানানো প্রতিষ্ঠানের শিক্ষক দায়িত্বশীলদের জরুরি কর্তব্য। বিশেষত প্রতিষ্ঠানে থাকা অবস্থায় যে সকল ছাত্র নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ হুকুমের ব্যাপারে উদাসীন বা তদারকি না করলে যাদের নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস রয়েছে তাদেরকে নামাজি বানানোর লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া এটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের গুরু দায়িত্ব। তাই এই ধরনের ছাত্রদের পেছনে আপনাদের চেষ্টা ও মেহনত অব্যাহত রাখুন। তবে মসজিদের মূল জামাতে নামাজ আদায় করা যেহেতু শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান, অন্যদিকে প্রশ্নোক্ত অবস্থায় একামত হয়ে যাওয়ার পর জামাত চলতে থাকা অবস্থায় তদারকি করতে যাওয়া বা করতে থাকার কারণে যেহেতু তদারকি দলের জামাতে আসা থেকে বিরত থাকা হয় এবং এই ক্ষেত্রে প্রতিনিয়ত মাসবুক হতে হয়, কখনো বা পুরো জামাত ছুটে যায়, তাই এই সকল বিষয় থেকে দূরে থাকার জন্য তদারকি কাজের সময়সূচিতে পরিবর্তন আনার চেষ্টা করা যেতে পারে। এক্ষেত্রে এমন পন্থা অবলম্বন করা যেতে পারে যে ছাত্রদেরকে নিয়ম করে দেওয়া হবে যে ছাত্রাবাসের সকল কামরা, সকল রুম জামাতের 10 মিনিট পূর্বে তালাবদ্ধ করে দিতে হবে এবং সকল ছাত্রকে অবশ্যই জামাতের 5 মিনিট পূর্বে মসজিদে উপস্থিত হতে হবে। এই আইন বাস্তবায়নের লক্ষ্যে তদারকি দল জামাতের 15 বা 20 মিনিট পূর্ব থেকেই এই কাজ শুরু করবে এবং যথাসময়ে কামরা বন্ধ করে ছাত্রদেরকে মসজিদে নিয়ে আসবে। এতে তদারকির দায়িত্ব আদায় হবে এবং মসজিদের মূল জামাতে শুরু থেকেই সকলের নামাজ আদায় হয়ে যাবে। অবশ্য উক্ত পন্থা যদি কার্যকরী না হয় এবং জামাত শুরু করার পরও তদারকি অব্যাহত রাখার প্রয়োজন হয়, তাহলে তারবিয়ত ও প্রশিক্ষণমূলক এই কাজ আঞ্জাম দিতে গিয়ে দায়িত্বশীলগণ মাসবুক হয়ে গেলে বা তাদের জামাত ছুটে গেলে এই কারণে তারা গুনাহগার হবে না ইনশাআল্লাহ। এক্ষেত্রে দায়িত্ব শেষে তারা নিজেরা কোনো স্থানে জামাতে নামাজ আদায় করে নেবে। নামাজের ব্যাপারে যে সকল ছাত্রের গাফেলতি রয়েছে তাদেরকে তদারকি করে নামাজে নিয়ে আসার পাশাপাশি নামাজের হাকিকত, গুরুত্ব ও ফজিলত তাদের অন্তরে বদ্ধমূল করাতে হবে। নামাজের ব্যাপারে গাফলতি ও শিথিলতা প্রদর্শন এবং নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ ও ভয়াবহ শাস্তি সম্পর্কে কোরআন ও হাদিসে বর্ণিত বাণীগুলি তাদেরকে শোনাতে হবে, যেন তারা কোনো ধরনের তদারকি ছাড়াই নিজ থেকে নামাজের প্রতি যত্নবান হয়ে যায়। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 893, ফাতহুল বারী 13 নং খণ্ড 113 নং পৃষ্ঠা, শরহ মুসলিম নববী 12 নং খণ্ড 113 নং পৃষ্ঠা। আর দেখতে পারেন আল মাসওয়াতুল ফিকহিয়া কুয়েতের ছাপা 17 নং খণ্ড 229 নং পৃষ্ঠা ও 17 নং খণ্ড 265 নং পৃষ্ঠা, জামিউত তিরমিজি হাদিস নং 2621, ফয়জুল কাদির 2 নং খণ্ড 416 নং পৃষ্ঠা।